আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থাৎ হিসাব বিজ্ঞানের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা এইচএসসি বলেন, অ্যাডমিশন বলেন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। অ্যাডমিশনের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। যে টপিক থেকে সব সময় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়, ঠিক আছে, এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই আসে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এটা খুব ভালো করে আজকে আমরা বোঝার চেষ্টা করব, এবং অবশ্যই সবাই নোট ডাউন করতে হবে, ঠিক আছে। মানে সবাই একটু নোট করে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা আজকে আলোচনা করবো খুবই ছোট্ট টপিক, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, ঠিক আছে। মানে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, ঠিক আছে। মনে রাখতে হবে আচরণ ভিত্তিক, কি বললাম, আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ হচ্ছে তিন প্রকার, অর্থাৎ একটা ব্যয়ের আচরণ ভিত্তিক শ্রেণী বিভাগ হচ্ছে তিন প্রকার। প্রথমত হচ্ছে স্থায়ী ব্যয়। প্রথমটা হচ্ছে স্থায়ী ব্যয়, এর ইংরেজি নামটা হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে। কাকে বলে আমরা একটু বুঝি। অর্থাৎ যে ব্যয় উৎপাদন বাড়ুক বা কমুক, যে ব্যয় উৎপাদন বাড়ুক অথবা কমুক, যে ব্যয় পরিবর্তন হবে না, তাকে বলা হচ্ছে স্থায়ী ব্যয়। কি বলা হয়? তাকে বলা হচ্ছে স্থায়ী ব্যয়। যেমন আপনি যদি 100টা পণ্য উৎপাদন করেন, যদি আপনার 5,000 টাকা খরচ হয়, ঠিক আছে, কত খরচ হয়? 5,000 টাকা খরচ হয়। আপনি উৎপাদন বাড়াইয়া আপনি 200টা পণ্য উৎপাদন করলেন, সেখানেও যদি আপনার 5,000 টাকাই খরচ হয়, তার মানে কি দেখেন, উৎপাদন বাড়ছে না, উৎপাদন আগে ছিল 100, এখন হয়ে গেছে 200, কিন্তু টাকার অঙ্ক সেম। টাকার অঙ্ক কি সেম। তার মানে উৎপাদন বাড়ুক অথবা উৎপাদন কমুক, যে ব্যয় ফিক্স মানে যে ব্যয় পরিবর্তন হয় না, তাকে স্থায়ী ব্যয় বলে। এটার চাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সাম্পল আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। যেমন বেতন, যেমন কি বেতন। আপনার আপনার একটা কারখানা আছে, ওই কারখানায় আপনি 100টা পণ্য যদি উৎপাদন করেন, বেতন যদি প্রথমে যা ঠিক করা হয় 5,000 বা 10,000 টাকা, সাপোজ 5,000 টাকা, আপনি যদি ওই কারখানায় 1,000 প্রোডাক্ট উৎপাদন করেন বা আপনি তার চেয়ে কমও করেন, আপনার কি বাড়িওয়ালাকে বা কারখানার মালিককে বেতন বেশি দেওয়া লাগবে? বেশি দেওয়া কিন্তু লাগবে না। তার মানে বেতন ফিক্সড, তার মানে বেতন হচ্ছে একটা স্থায়ী ব্যয়। নাম্বার 2, বীমা। আমরা প্রত্যেক মাসে বীমা ফিক্সড করে দিই না, যে প্রত্যেক মাসে আমি এত টাকা বীমা দিব, তার মানে এই বীমাটা হচ্ছে আমার কি একটা স্থায়ী ব্যয়। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবচয়। আমরা পড়ছিলাম না সরলরেখিক পদ্ধতিতে, এই সরলরেখিক পদ্ধতিতে কি অবচয় সব সময় সমান থাকে না, উৎপাদন বাড়ুক অথবা উৎপাদন কমুক, অবচয়টা সমান থাকে। এক্সাম্পলটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, বেতন, বীমা, অবচয়, এই তিনটা জিনিস হচ্ছে আমার স্থায়ী ব্যয়। নাম্বার টু হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের নাম কি? ভ্যারিয়েবল কস্ট। অর্থাৎ যে ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তন হয়, কি বললাম, যে ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তন হয়, তাকে বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অথবা ভ্যারিয়েবল কস্ট। এটা থেকে প্রত্যেকবার প্রশ্ন হয় ভাই, জিএসটি বলেন, কুমিল্লা বলেন, ডাবি বলেন, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এক্সাম্পল খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন প্রত্যক্ষ কাঁচামাল, ভাই খুবই ইম্পর্টেন্ট। কুমিল্লাতে আসছিল না রিসেন্ট 25-26 আসছিল প্রত্যক্ষ কাঁচামাল, ঠিক আছে। মনে রাখবেন এই প্রত্যক্ষ কাঁচামালটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এরপরে ভাই মজুরি, মনে রাখতে হবে বেতন আর মজুরি পার্থক্য আছে কিন্তু। বেতন ফিক্সড, মজুরি হচ্ছে আপনার কি, মজুরি হচ্ছে আপনার পরিবর্তনশীল ব্যয়। মজুরি কি? পরিবর্তনশীল ব্যয়। আরেকটা কি? বিক্রয় কর্মীর কমিশন। আপনি একটা দালাল ঠিক করলেন যে তুমি যদি আমাকে এত প্রোডাক্ট বিক্রি করে দিতে পারো, তোমাকে এত টাকা দিব। যদি সে বেশি বিক্রি করে, অবশ্যই আপনি বেশি দিবেন না, পরিবর্তন হয়ে গেছে। তার মানে বিক্রয় কর্মীর কমিশন একটা পরিবর্তনশীল ব্যয়, রাইট। এরপর দেখেন নাম্বার 3 হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। কি বললাম? আধা পরিবর্তনশীল ব্যয় অথবা মিশ্র ব্যয় অথবা মিক্সড কস্ট, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো, বিদ্যুৎ খরচ, কি বললাম, বিদ্যুৎ খরচ অথবা টেলিফোন বিল অথবা উপযোগ খরচ, এর আরেকটি নাম হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। তার মানে এই তিনটে জিনিস হচ্ছে কি আপনার আধা পরিবর্তনশীল ব্যয়। যেমন বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ হচ্ছে কি, বিদ্যুৎ খরচ আপনি ব্যবহার করেন অথবা ব্যবহার না করেন, একটা ফিক্সড কস্ট আপনাকে দেওয়াই লাগে। আপনি বিদ্যুৎ খরচ আপনি ইউজ করেন নাই, তারপর আপনাকে একটা একটা মানে কিছু পরিমাণ আপনাকে দিতেই হয়। এরপর এটা ডিপেন্ড করে আপনার ব্যবহারের উপর। তার মানে কিছুক্ষণ থাকে পরিবর্তনশীল, কিছুক্ষণ থাকে হচ্ছে স্থায়ী। এটাকে বলা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়।
বিদ্যুৎ খরচ, টেলিফোন বিল, উপযোগ খরচ। এই এক্সাম্পলের বাইরে জীবনের প্রশ্ন আসে নাই, জীবনের প্রশ্ন আসবেও না। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি শ্রেণী বিভাগ। জিএসটিতে আসছিল কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে কি করা হয় না, ব্যবহার করা হয় না। মনে রাখবেন নিমজ্জিত ব্যয়, কি বললাম, নিমজ্জিত ব্যয়। এর আরেকটি নাম হচ্ছে ডুবন্ত ব্যয়। এই ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয় না। মনে রাখবেন এই ব্যয় কাকে বলে, যেটা আপনি অতীতে ব্যবহার করে ফেলছেন। তার মানে কি, যে ব্যয়টা অতীতে হয়ে গেছে, যার ফলাফল ভবিষ্যতে আসবে না, ঠিক আছে, বর্তমানেও আসবে না, তাকে বলা হচ্ছে নিমজ্জিত ব্যয় অথবা ডুবন্ত ব্যয়। অ্যাকাউন্টিং যেটা চলে গেছে, চলেই গেছে, এটা নিয়ে কাজ করে না। মনে রাখবেন তার মানে এই যে নিমজ্জিত ব্যয় অথবা ডুবন্ত ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয় না। এতটুকু জিনিস আপনি যদি ভালো করে বুঝতে পারবেন, এখান থেকে 1 মার্ক আপনি ইউনিভার্সিটিতে কমন পাবেনই পাবেন ইনশাআল্লাহ। খুবই ইম্পর্টেন্ট টপিক। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।